আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার হক কথা বলা টিভি, আমি একটু হক কথা বলার চেষ্টা করি। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এটা আমার একটা অনুরোধ। তো আমি আজকে যে শিরোনাম দিয়েছি আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করব। আমি আগেও বলেছি, এখনও বলি, আমি আজ থেকে অনেক বছর আগ থেকে বলি, এদেশের হকপন্থী ওলামাগুলা যারা জেলখানায় গিয়েছে, প্রত্যেকটা ওলামার জেলখানা যাওয়ার পিছনে চরমনাইয়ের হাত আছে। বিশেষ করে জসিমউদ্দিন রহমানি, আমির হামজা, আলী হাসান ওসামা এবং রফিকুল ইসলাম মাদানি, এই আলেমগুলা জেলখানা যাওয়ার জন্য চরমনের অবদান সবচেয়ে বেশি। আমি আল্লামা সাইদির কথা নাই বললাম, উনি হচ্ছেন আন্তর্জাতিক ব্যাপার সেবার। জসিমউদ্দিন রহমানিকে জেলখানা নেওয়ার অন্যতম কারণ হলো চরমনাই। এর কারণ হলো জসিমউদ্দিন রহমানি চরমনাইয়ের লেখা যে বইগুলোর ভিতরে যে বন্ডামি আছে, এগুলো উনি উন্মোচন করে দিয়েছেন। উনি বেদে মারফত নিয়ে কথা বলেছেন। তারপরে যে ফির সাহেব বলেছেন এক জায়গায় আছে, আল্লাহর কি আন্তাজ নেই। তারপরে যে জাহাজ নিয়ে যে উঠবেন হাসরের ময়দানে, বিভিন্ন এরকম ইসলামিক কথাবার্তা ওদের যে বইতে লেখা আছে, এগুলা জসিমউদ্দিন রহমানি স্পষ্ট করার কারণেই জসিমউদ্দিন রহমানিকে সরকারের কাছে বিভিন্ন ইন্ধনের মাধ্যমে ওনাকে গ্রেপ্তার করিয়েছেন। তারপরে হচ্ছে আলী হাসান ওসামা। আলী হাসান ওসামা বলেছিলেন, ওই যে পারমানার ফির সাহেব বলেছিলেন, এখন যদি কোরআন নাজিল হতো তাহলে আমার দাদা যান, আমার আব্বা যান, হ্যাঁ, ফজলুল করিম, তারপরে ইসাক, হ্যাঁ ইসাক, এরা অবশ্যই কোরআন শরীফে অবশ্যই লিপিবদ্ধ হতেন। এখানে আলী হাসান ওসামা বলেছেন, আরে বেটা, তোর বাপের নাম কোরআনে থাকলেও কি না থাকলেও কি, কোরআন শরীফে ওমর নাই, আলী নাই, ওসমান নাই, হ্যাঁ, কেউ নাই। তো এইরকম যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা অবশ্যই চরমনার গায়ে লেগেছেন। আচ্ছা, আপনি বলুন তো, এই যে এই যে আলী হাসান ওসামা যে কথা বলেছেন যে এখন কোরআন নাজিল হলে ওদের বাপ দাদার নাম কোরআন থাকতো, এটা কত সঙ্গু যুক্তিসঙ্গত। কারণ ইসাক সাহেব, তারপরে যে ফজলুল করিম সাহেবের চেয়ে কি বড় আলেম ছিল না আল্লামা আজিজুল হক ছিল না? তারপরে এদেশে কি আর কোনো বড় আলেম ছিল না? তাহলে উনি কেন ওনার নাম বলেছেন যে ওনার নাম থাকতে হবে? এ কথার মাধ্যমে আলী হাসান ওসামা বাইজি স্পষ্ট করে যে আমাদের বরিশালের সেই চরমনাইয়ের যে মন গড়া কথা বলেছেন, ওগুলোর বিরুদ্ধে উনি যে কথা বলেছেন, এজন্যই সরকারের বিভিন্ন বাহিনীকে ইন্ধন দিয়ে চরমনাইয়ের লোকেরা আলী হাসান ওসামাকে গ্রেপ্তার করিয়েছেন। এবার আসি আমি আমির হামজার কথা। আমির হামজা ভাই, উনি বলেছেন যে হাসরের ময়দান থাকবে তামার ময়দান, ওখানে তো জাহাজ দেখি না। বিভিন্ন ইঙ্গিত আকারে উনি যে কথা বলার চেষ্টা করেছেন। তারপরে আমি দেখেছি এই আমির হামজা ভাই অবশ্যই সবসময় এই যে চরমনাইয়ের এই যে ভুল ফতুয়া, বিভিন্ন ওরা যে ওদের যে অনগড়া কথাগুলোর বিরুদ্ধে, যেমন ইল্লাল্লাহ চিকির নিয়া অনেক কথাবার্তা বলেছেন। সব কিছু মিলিয়ে এই জন্য আমির হামজাকে বিভিন্ন একটা অজুহাত দেখিয়ে ওনার লেকচারগুলা সরকারের এজেন্ডা যারা পেটুয়া বাহিনী আছে ওদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে শুনিয়ে ওদেরকে জঙ্গি বানাইয়া অনেকে গ্রেপ্তার করিয়েছেন। তারপর রফিকুল ইসলাম মাদানি ইঙ্গিতে আকারে না বললেও সরাসরি না বললেও ইঙ্গিতে আকারে চরমনাইয়ের বিরুদ্ধে অনেক কিছু বলার চেষ্টা করেছেন। এজন্য রফিকুল ইসলাম মাদানিকেও ওরা সিস্টেম করে গ্রেপ্তার করেছেন। ভাইরা আমার, বাংলাদেশে এদেশের যারা হক কথা বলেছেন সবাই গ্রেপ্তার হয়েছে, কিন্তু একমতো চরমনাইয়ের আলারা গ্রেপ্তার হয়নি। এতে স্পষ্ট চরমনাইয়ের লোকেরা অবশ্যই সরকারের দালালি করেছেন। ওনারা সরকারের বিভিন্ন নির্বাচনে গিয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এখনও ওরা ফরিদ উদ্দিন মাসুদকে সমর্থন করে, ওরা বাইতুল মোকাররমের হুজুরকে সমর্থন করে, ওরা এদেশের স্বাধীনতাগামী এদেশের মানুষের সাথে ওরা বেইমানি করতেছেন। ওরা এদেশের হকপন্থী আলেম ওলামার সাথে বেইমানি করতেছেন। ওরা ভারতীয় দোসর সাবেক ভারতীয় হাই কমিশনার অরবের মুখ্যমন্ত্রী শেখ হাসিনার পাও চেটেছেন দীর্ঘত 15.5 বছর। এরা এখনও ওই রকম যে ফালতু মতবাদ দিয়ে এরা এখনও আওয়ামী লীগের ভোট টানার জন্য, আওয়ামী লীগের ভোটগুলোকে কাছে টানার জন্য ওনারা ফরিদ উদ্দিন মাসুদকে ওনারা এখন অনেক আল্লামা উপাধি দিয়ে ওনাকে অনেক কাছে টানছেন। অথচ আপনারা সবাই জানেন এই ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে কি করে বিশ্ববরণ্য ব্যবস্থার কোরআন আল্লামা সাইদের বিরুদ্ধে শুধু কথা বলেন না, ওগুলো বাদ দিলাম। যেই
এই যেই শাহবাগে নাস্তিকরা ছিল, যেই শাহবাগে আল্লাহর নামে আল্লাহর হাবিবের নামে কটূক্তি করেছে, সেই শাহবাগে গিয়ে উনি ওনার সংহতি প্রকাশ করেছেন ওনার সেই কথিত ছাত্র সাইদ আজমলকে নিয়ে, এই সাইদ ভাইকে নিয়ে। তো আমরা অবশ্যই চরমনাইয়ের এসব কৃতকর্মের জন্য আমরা হিন্দু জানাই। আমি আরও একটু স্পষ্ট করে বলতে চাই, জসিমউদ্দিন রহমানী 5 বছর জেল হয়েছিল, কিন্তু ওনার জেলের সময় শেষ হয়ে যাবার পরেও উনি কেন মুক্ত হন নাই? আল্লামা আমনুল হক, তারপরে এই খালিদ সাবুল্লাহ আইয়ুবী, তারপরে যারা গুনবী, তারপরে রফিকুল ইসলাম মাদানী, অন্যান্য হেফাজতে আলেমরা মুক্তি ফেলেও সরাসরি এই জসিমউদ্দিন রহমানী এই একজন মাজলুম আলমকে কেন তাকে 5 বছর সাজা তার শেষ হয়ে যাবার পরও তাকে মুক্তি দেওয়া হয় নাই? এর একটাই কারণ হলো এই চরমনাই সরকারের বিভিন্ন লোকদেরকে নিয়ে ওকে জঙ্গি বলে, ওকে ছাড়া যাবে না, হয় জঙ্গি ও তালেবানের কথা বলে, এদেশে গণতন্ত্র বিশ্বাস করে না, আরও অনেক ফতোয়া দিয়ে এই জসিমউদ্দিন রহমানীকে জেলখানা আটকে রেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জসিমউদ্দিন রহমানীকে ওই তাবেদারি সরকারের সময় মুক্ত করেন নাই। এই স্বাধীন দেশে উন্মুক্ত হয়ে তিনি সাবেক স্বৈরাচারীর সেই 5 বছর সাজার অতিরিক্ত সাজা কেটে তিনি মুক্ত হয়েছেন। তো আমার মূল কথা হলো, চরমনাই সব সময়ই আওয়ামী লীগ সরকারের গোলামি করেছেন, এটা স্পষ্ট, আপনারা অবশ্যই সবাই জানেন।